ও ঠাকুমা, আজ তো 14ই অগস্ট, আর কাল তো আমাদের স্বাধীনতা দিবস। কত বয়স হলো বলো তো দেশটার? কি জানি দিদি ভাই, অত হিসেব করি না। আমার বয়স তার থেকে বছর কুড়ি বেশি। আমার চোখে তো এখনো সেই 1947-এর 14ই অগস্টের ছবিটাই ভাসে রে। সদ্য জেল থেকে ছাড়া পেয়েছি। মনে করে জেলের ছোট্ট খুপড়ি জানলাটা দিয়ে যে এক টুকরো নীল আকাশটা দেখতে পেত, সেটার দিকে চেয়ে ভাবতাম কবে ওই আকাশের বুকে স্বাধীন দেশের পতাকা উঠতে দেখব। সেই 14ই অগস্টের কথা তুমি একটু বলো আজ আমাদের। তারপর তোমাকে আজকের এই 14ই অগস্টের কিছু ছবি আমি দেখাবো। সে এক অদ্ভুত পরিস্থিতি। জ্যোতিষীরা নাকি বলেছিলেন 15ই আগস্টের দিনটা তেমন শুভ নয়, তাই 14ই রাত থেকে উৎসব শুরু হয়ে গেছিল। আমরা সবাই মধ্যরাতে রেডিওর নখ ঘোরাতে ঘোরাতে নেহেরুর বক্তৃতা শুনলাম। সে এক শিহরণ জাগানো ঘটনা। কিন্তু একটা মজার ঘটনাও ঘটেছিল সেদিন, জানিস? কি ঘটনা? সেদিন গণপরিষদের এই বক্তৃতার পর নেহেরু যান গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেনের কাছে ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা দিতে। গিয়ে দেখেন তিনি একটি খালি খাম নিয়ে এসেছেন। পরে অবশ্য তালিকাটা খুঁজে পাওয়া গেছিল। আচ্ছা ঠাকুমা, 15 আগস্টে তোমরা কি করেছিলে মনে আছে এখনো? সে কি ভোলার জিনিস দিদি ভাই। সেদিন সবাই পথে নেমে পড়েছিল। বাড়িতে বাড়িতে, রাস্তায়, সাইকেলে সাইকেলে, বাচ্চা বুড়ো সবার হাতে হাতে পতাকা, সবার গলায় দেশাত্মবোধক গান। সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। শুধু একজন মানুষ সেদিন ছিলেন বাক্যহারা। তিনি কোনো জয়ধ্বনি দেননি, কোনো পতাকা তোলেননি। কি গান্ধীজি? শুনেছি সেদিন তিনি কলকাতায় ছিলেন। হ্যাঁ, দেশভাগ ও হিন্দু মুসলমান দাঙ্গায় বিধ্বস্ত কলকাতায় বসে তিনি সারাদিন অনশনের ডাক দিয়েছিলেন। আচ্ছা ঠাকুমা, তুমি তো প্রায় 100 বছর ধরে এই দেশটাকে দেখলে। আজ 2024-এ দাঁড়িয়ে তোমার কি এখনো মনে করো সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে? দেখ দিদি ভাই, আমি যে বাড়িটাতে আছি না, সেটা শরিকি বাড়ি। বৃষ্টি পড়লে ছাদ দিয়ে জল পড়ে, পলেস্তারা খসে খসে পড়ে জায়গায় জায়গায়। তবু এই বাড়ি আমার কাছে স্বর্গ। কষ্ট কখন হয় জানিস? যখন দেখি আমারই আত্মীয়রা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য হিংসা বিবাদে মেতে উঠেছে। দেশটাও সেই রকম। যেমনই হোক, সে হলো সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। তবে তোমাকে একটা কবিতা শোনাই, দেখো কেমন লাগে। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপলে, অঝোর ধারায় বৃষ্টি নামলে, যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে
এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुली है इसकी, ये गुल सिता हमारा, सारी जहां से अच्छा हिंदू सिता हमारा। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শিশু জাতি পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যায়। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা আর তোমরা আর তোমরা বড় কঠিন সত্যির সামনে দাঁড় করালেন দিদিভাই। প্রতিটা কথায় চাবুক। স্বাধীনতার পর থেকে দেশটার বয়স যত বেড়েছে তত নানা রোগ এসে ধরেছে। কর্মহীনতা ও তার থেকে তৈরি হওয়া হতাশা নতুন প্রজন্মটাকে একেবারে শেষ করে দিল। কাল 15ই আগস্টের যে সকাল আসবে, সেই সকালের স্বপ্ন দেখে কি শত শত বিপ্লবী মৃত্যুবরণ করেছিল? বড় অসহায় লাগে। এই পরিস্থিতিতে একটা গান খুব মনে পড়ছে। কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। এত সব হতাশার কথা বলছি বটে দিদিভাই, তবে এত হতাশার মাঝেও দেশের সব থেকে বড় শক্তি হলো বৈচিত্র্যের মাঝে ঐক্য। সেই কবে থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু হয়েছিল, কিন্তু দেশটা এখনো প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে তার ঐতিহ্যকে টিকিয়ে রাখার। তাই আমিও একটা কবিতা শোনাই তোকে। সমাজের অবক্ষয় হয়েছে ঠিকই, কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে আমার মতো প্রাক্তনীর দায়িত্ব নতুন প্রজন্মকে মনে করিয়ে দেওয়া ভারতবর্ষের প্রকৃত রূপটা কি রকম। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দে, সঙ্গীতে, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বাঁ ডান বাঁ সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদ্র মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি।
নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝে দাঁড় টানতো যুবতী গঙ্গায়, বৈঠা ধরতো হসনুর মাঝি। সামনে চলো মাঝি, সামুতে কাঁচা খাকির গান, সোনাবাড়ির স্বর আর ঘূর্ণিঝড়ের ঘাট। আমার ভারতবর্ষে কোন সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর। আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে তার পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, ওয়াইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়। সত্যি ভারতবর্ষের কি ঐতিহ্য, আর আজ আমরা তার কি রূপ দেখছি তা মেলাতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলছি। তোমার মনে 14ই অগস্টের যে স্মৃতি আছে সেটা থাকলেই হয়তো ভালো হতো। তবুও আজ আমি তোমাকে একটা ছবি দেখাতে চাই, যার সাথে তুমি হয়তো কিছুটা মেলাতে পারবে। একে জন অভ্যুত্থানই বলো বা জনজাগরণ। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ আজও ঘুরে দাঁড়ায়, আর হয়তো সব আগুন এখনো নিভে যায়নি। রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের আস্থা। অমাবস্যাকে ভয় করি না, মেয়েদের রাস্তাই রাস্তা। রাতের দখল নিক মেয়েরা, মেয়েদের বিদ্যাই অস্ত্র। যেরকম 10 হাতে দুর্গা, পেরেছ করতে নির্বস্ত্র। মেয়েরাই পৃথিবীতে অন্ন, মেয়েরাই পুরুষের সূচনা। সেই মেয়েদের করো হত্যা, চোখে জল লেগে থাকুক মুছো না। কাঁদো কলকাতা, কাঁদো অগ্নি, জন অরণ্য আজ ধরণী। কাঁদো কলকাতা, আমি কাঁদছি, দোষীদের দোষ কেন ধরণী? রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের মুক্তি। মেধাবিনীরাই পারে বাঁচাতে, কোনো মেয়ে থাকবে না খাঁচাতে। ঘুচে যাক ঘরে ঘরে শক্তি, মেয়েরাই মেয়েদের মুক্তি, মেয়েরাই আমাদের মুক্তি। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, নামো। এ আমাকে কি দেখালি দিদি ভাই? এই জনরোষের কারণ কি? এখনো মানুষের মধ্যে এত আগুন আছে যে তারা এইভাবে শত সহস্র কণ্ঠে প্রতিবাদ করে। হ্যাঁ, মানুষ এখনো প্রতিবাদ করে। তবে একটা কবিতা বলি শোনা। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন রূপ, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে,
ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা কেউ, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যত গৃহে কারেননি রা, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শুনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মুঠি ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবার অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। সত্যি এত অনাচার অত্যাচার দেখার জন্যই কি আজও বেঁচে আছি? কি স্বপ্ন দেখেছিলাম আমরা, আর কি দেখতে হচ্ছে এখন।
সুনীল শক্তির মতো কবিরা। আর তোর কাছে যা শুনলাম তাতে আজ সেই রাস্তার দখল নিতে পথে নেমেছে অগণিত মেয়েরা। কতটা জ্বালা বুকে নিয়ে এরকম স্বতঃস্ফূর্ত জনজোয়ার পথে নামে। আমার জীবনে স্বাধীনতোত্তর ভারতবর্ষে এমন প্রতিবাদী সহকর্মিতা আমি এর আগে কবে দেখেছি মনে করতে পারি না। তুমি রবি ঠাকুরের চলে যাওয়া দেখেছো, উত্তম কুমারের শেষ যাত্রার উন্মাদনাও দেখেছো। না না, আমি প্রতিবাদী মিছিলের কথা বলছি। মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানোটা সব থেকে বড় মনুষ্যত্বের প্রকাশ। এদের দেখে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা মনে পড়ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ভাগ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে বলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে বন্ধ করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে বন্ধ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। তাহলে ঠাকুমা, একটা কথা তোমাকে মানতেই হবে যে মানুষ কিন্তু এখনো মানুষের পাশে এসে দাঁড়ায়। এই মানুষের ভিতরে যখন দানব জেগে ওঠে, তখন এই মানুষই তাকে ধ্বংস করতে এগিয়ে আসে। স্বাধীনতা দিবসের সকালে যে সূর্য উঠবে, তা যেন মানুষের এই নবজাগরণকে কুর্নিশ জানায়। ঠিক বলেছিস। জানিস দিদি ভাই, তোরা স্বাধীন দেশে জন্মেছিস,
তোরা ভাগ্যবান। আমি পরাধীন দেশে জন্মেছি, স্বাধীনতার পূর্ণ সকাল দেখেছি। সেই দেশের এই করুণ পরিণতি আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায় রে। তবু আমি এখনো আশাবাদী, যে দেশে আবাল বৃদ্ধ বনিতা আজও এতটা আগুন বুকে নিয়ে জ্বলে, তারাই পারবে সব অন্ধকারকে কাটিয়ে নতুন সূর্যোদয় ঘটাতে। তোমার এই আশা যেন সত্যিই হয়। আগামী বছরের 15ই আগস্টে যেন আমরা একটা শুদ্ধ নির্মল সমাজে চোখ মেলতে পারি। বৃষ্টি হলো এই মাত্র, মাটি হবে অন্তঃসত্ত্বা, ধান হবে কোজাগরী লক্ষ্মীময়ী মাঠে। বুলবুলিও আবার গান গাইবে, ঈশ্বরী পাটনি বর চাইবে ঈশ্বরীর কাছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি। তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছোবে রবীন্দ্রনাথ। আমরা তোমার মতো আকাশের জন্য হাজার বার বলবো, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। নমস্কার। এরপর আমাদের শেষ নিবেদন, সুদেষ্ণা দি আর